সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করলাম আজকের বিষয়টি। তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি আমার সঙ্গে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরুর আগেই তোমাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি, আজ ভিডিওটিতে তোমরা অনেক নয়েজ শুনতে পাবে। আমি বাড়িতে নেই, আমি বাইরে এসেছি ট্রিটমেন্টের জন্য ভেলোরে। এখানে বসেই হোটেলের রুমে বসে ভিডিও করছি তোমাদের জন্য। এখানে ভিডিও করার জন্য আমি কোনো স্পেস পাচ্ছি না, তবুও চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিও করার জন্য। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। প্রতিদিনের ন্যায় এই কটা দিনও তোমরা আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এটুকু আমি আশা রাখি তোমাদের কাছে। চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও, এবং যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর রচনার ভিডিও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো আমি। সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে, দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে। এছাড়াও থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক। সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। চলো আজ আমরা দেখব সংক্ষিপ্ত বাংলা রচনা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। যারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভূমিকা: বাঙালি যে কেবল কল্পনা শক্তিতেই দক্ষ নয়, বিজ্ঞান সাধনাতেও সে যে প্রভূত উৎকর্ষতা দেখাতে পারে, আচার্য জগদীশচন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় তা বিশ্ববাসীকে দেখিয়েছিলেন। এদের এই সার্থক উত্তরসূরি হলেন বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু। বৈজ্ঞানিক গবেষণায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে নিজের নামকে যুক্ত করে তিনি নিজেকে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে প্রতিপন্ন করেছিলেন। পরবর্তী পয়েন্ট: জন্ম পরিচয়। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু 1894 খ্রিস্টাব্দে কলকাতায় এক বিখ্যাত বসু পরিবারে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুরেন্দ্রনাথ বসু এবং মাতার নাম আমোদিনী দেবী। তার পিতা ছিলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির একজন হিসাবরক্ষক। সত্যেন্দ্রনাথ ছিলেন তার 7 ভাই বোনের মধ্যে সবার বড়। শিক্ষা জীবন ও কর্ম: ছেলেবেলা থেকেই সত্যেন্দ্রনাথ বসু ছিলেন অত্যন্ত মেধাবী। 1915 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে তিনি প্রথম স্থান অধিকার করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে তিনি কলকাতায় বিজ্ঞান কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হন এবং পরবর্তী সময়ে তিনি এই বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হন। ইতিমধ্যে 1924 খ্রিস্টাব্দে পরমাণু বিজ্ঞান সম্পর্কে তিনি নতুন তথ্যের সন্ধান দেন। এই তথ্যে স্বয়ং আইনস্টাইন স্বীকৃতি দেন এবং সারা বিশ্বে সত্যেন্দ্রনাথ বসুর নাম ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তার গবেষণা ও কর্মজীবনে বহু গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন। 1944 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হন এবং 1956 খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতী উপাচার্যের পদ অলঙ্কৃত করেন। সম্মাননা: তার সমস্ত জীবনের অনন্য প্রতিভার স্বীকৃতি হিসেবে 1954 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করেন। এরপর 1958 খ্রিস্টাব্দে তিনি জাতীয় অধ্যাপক হন। এছাড়াও তিনি বহু সম্মানে সম্মানিত হয়েছেন। উপসংহার: সত্যেন্দ্রনাথ বসুর জীবনের প্রধান লক্ষ্য ছিল দেশে বিজ্ঞান চর্চার প্রসার ঘটানোর। মাতৃভাষা বাংলার মাধ্যমে বিজ্ঞান চর্চা বা বিজ্ঞান শিক্ষা হওয়া উচিত বলে তিনি মনে করতেন, এবং এই উদ্দেশ্যে তিনি বাংলা ভাষায় একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকাও প্রকাশ করেন। 1974 খ্রিস্টাব্দে এই মহান বিজ্ঞানীর জীবনাবসান হয় 4 ফেব্রুয়ারি। বন্ধুরা, সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কিত জীবনী বিষয়ক সংক্ষিপ্ত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট ও শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আগামী দিন। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকো, এমবি পাঠশালাকে সঙ্গে রেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।